हजारों बुलबुलों की फौज थी, शोर था गुल था। खिजा के दिन जो जा देखा, न था जज खार गुलशन में। दिखाता बागबां रो रो, यहाँ गुंजा यहाँ गुल था। এই বাগিচার সিংহাসনে ফুলের রাজা ছিল আসে। বুলবুলি তার কলরবে ভরিয়ে দিত সমস্ত দিন। আজকে শুধু পাতা ঝরা, বাগানে নেই একটি কাঁটা। চোখের জলে মালি বলে হারিয়ে যাওয়া ফুলের কথা। আজ বহু শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠছে ইতিহাস। আকাশে হাজার ফেরেশতার আলোর মতো ঘুম ভাঙছে কথা। সময়ের পাতায় হারিয়ে যাওয়া মুখ আজ আবার যেন স্পষ্ট হয়ে উঠছে, বলছে শোনাও শোনাও আমাদের কথা। আমি মুর্শিদাবাদের রূপ। আমার মাটিতে ঘটে যাওয়া বহু ঘটনার চশমদীদ গাওয়া। আজ আপনাদের শোনাবো বাংলার ইতিহাসের এক রক্তঝরা সময়ের দাস্তান, যার আঘাত পড়েছিল সমস্ত দেশের উপর। শোনাবো সুবে বাংলার স্বর্ণযুগের কথা। তার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দীর্ঘশ্বাস আজও সন্ধ্যার অন্ধকারে ভেসে বেড়ায় এই মতিঝিলের বাতাসে। আজ পেশ করছি তার কাহিনী। আমাদের এই কাহিনী শুরুয়াত 1704 সালে, যখন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খান ঢাকা থেকে দিওয়ানি উঠিয়ে নিয়ে আসেন ভাগীরথীর তীরে। এই সময় তখন আমার নাম ছিল মুকসুদাবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব, যিনি তাকে বাংলার দেওয়ানের পদে বসিয়েছিলেন কুর্তুলব খান উপাধি দিয়ে, কাজে সন্তুষ্ট হয়ে তিনিই তাকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান, যার নামে আজ আমার নাম মুর্শিদাবাদ। তার আমলে শুরু হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী হুকুমত। সুখে শান্তিতে আর সমৃদ্ধিতে মুর্শিদাবাদ হয়ে ওঠে ভারতবর্ষের অগ্রগণ্য নগরী। কিন্তু সবার অলক্ষ্যে মহাসাগর পার হয়ে ঘনিয়ে আসছিল কালো মেঘ। 1690 সালে যোগ চানক মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ